প্রত্যেকবারেই রান্নার সময় কি অত আদা রসুন বাটার সময় থাকে? আজ আদা রসুন ছাড়াই মাত্র 5টি উপকরণে বানিয়েছি সরষে মুরগি রেসিপি। রান্না করতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক টেস্টি। নো জিঞ্জার নো গার্লিক, কিন্তু স্বাদ একেবারে ফ্লেভারফুল। আমি রুবিনা আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে সরষে মুরগির রেসিপি। তো আর বেশি না বকে রেসিপিটা শুরু করা যাক। সর্বপ্রথম প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখানে আমি সরষের তেল ইউজ করেছি। তারপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা চিড়ে রাখা। তারপর ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। ভালোভাবে বলতে গেলে ব্রাউন কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে তেল ও পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে হালকা কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। এখানে আমি একটি টমেটো ইউজ করেছি মাঝারি সাইজের। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এইবারে চিকেনটাকে খুব ভালোভাবে প্রায় 20 থেকে 25 মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভেজে নেব। তো দেখো বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো চিকেনটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবার আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণটা তোমরা বুঝে শুনে দেবে। তো চিকেনের মধ্যে লবণ অ্যাড করে দিয়েছি। এবার লবণ দিয়েও মাংসটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তেলের উপরে। এবং মাংস কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণে গরম পানি। একদম খুব বেশি দিতে যাবেন না, এমনই দেবেন যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো গরম পানিটা দেওয়ার পর মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো, মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো পানিটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আর খুবই সামান্য পরিমাণে পানি আছে, যেটা কিন্তু মাংসটা কষাতেই একদম শুকিয়ে যাবে আর তেলটা ভেসে উঠবে। এখানে কিন্তু আমি আরও 1-2 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিলাম যাতে করে অবশিষ্ট থাকা পানিটা শুকিয়ে যায়। তো দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এইদিকে মিক্সির জারে একটি মশলা বেটে নেবো, যার কারণে নিয়েছি এখানে 3 চামচ পরিমাণ সাদা সর্ষেটা বাড়িতে ছিল তাই আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি। তোমরা চাইলে এখানে সাদা কালো দুটো মিলিয়ে ইউজ করতে পারো। তো সাদা সর্ষে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে তারপর তার মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবং সেই পেস্টটা দিয়ে দিয়েছি এই কষানো মাংসের মধ্যে। সর্ষে বাটাটা দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইদিকে দেখো মাংস কষানো কিন্তু একদম শেষ। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব মিক্সির জার ধুয়ে কিছুটা পরিমাণে পানি। খুব বেশি পানি আবার দিতে যাবেন না, তাহলে কিন্তু অতটাও ভালো লাগবে না। তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে চিকেনটা কষা কষা থাকে। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এইবার দেখো ঢাকা খুলে দিয়েছি। এইবারে আবারও আরেকবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ ভর্তি করে কাঁচা সরিষার তেল, আর তার সঙ্গে অ্যাড করে দেবো 3টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা। ঢাকা দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে মাত্র 5 উপকরণে আমাদের সুপার টেস্টি সরষে মুরগির এই রেসিপি। এইবার শুধু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার পালা। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখো, নাহলে কিন্তু পরে বানানোর সময় রেসিপিটি খুঁজে পাবে না। আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকাল খেতে চলে গেলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।